সূর্য মামা ওটার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আমাদের ট্রেনের জার্নি পুরো হয়ে গেছে খতম। এবারে আমরা কোথায় চলে এসেছি অবশ্যই একদম ব্লকের প্রথম শুরুতেই বুঝতে পেরেছো। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, পুরো তোমাদের মাসুরির পুরো এনজয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবান এই মাত্র ঘুম থেকে উঠেছে, আগের পর্বে তোমাদেরকে বলেছি আমাদের লাগেজ লাভিয়ে নিয়েছি। লাগেজগুলো পাশের সিটে লাভিয়েই আমি জানলাটা তুলে দেখি, তখন ঘড়িতে বাজে 4:30। আর 4:30-র সময় পুরো হরিদ্বারের এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ দেখে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। মোবাইলটা বের করে আমি শ্যুট করতে শুরু করে গেলাম। হয়তো আমার জীবনের এইটা একটা অ্যাচিভমেন্ট, বা এইটা হয়তো আমার চাইছে। কোনটা ছেড়ে কোনটা শ্যুট করব কিছুই বুঝতে পারছিলাম না। 13009 দুন এক্সপ্রেস তখন নিজের গতিতে, 1 ঘন্টা লেট বলে নিজের গতিতে সে তীব্র বেগে ছুটে চলেছে হরিদ্বার প্ল্যাটফর্মের দিকে। আর তারই সাথে সাথে বলি, এতটা মনের আনন্দ আর এতটাই উল্লাস। আজকের আমাদের জার্নি সমতল থেকে পাহাড়। পাহাড় লাইফে কখনো আমি পাহাড় দেখিনি। সবাই বলে আই লাভ মাই পাহাড়। দেখা যাক আজকের এই জার্নিটা। আর এই জার্নি শ্যুট করতে করতে আবার পুরানো স্মৃতিগুলো তখন খুব মনে পড়ছে। আর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হরিদ্বার প্ল্যাটফর্মে। এই আনন্দটা তোমাদের সঙ্গে যে শেয়ার করব, একটা কথা বলি, যে অমৃত যখন সমুদ্র মন্থন করে অমৃত পাওয়া গেছিল, তারই দেবতারা যখন প্রাণ করার সময় 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়েছিল। সেই 4 ফোঁটার মধ্যে 1 ফোঁটা হরিদ্বার পড়েছিল। সেই হরিদ্বারের অবশ্যই সবাই এসো আর আমার ব্লগটা দেখো। তো ধুম এক্সপ্রেস 1 ঘন্টা 20 মিনিট মতন তো লেট। তো 1 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের হরিদ্বারে পৌঁছে দিয়েছে। আর আমাদের টিম এখন পিছনে সব দাঁড়িয়ে আছে, পুরো আমরা রেডি। আমরা এখন হরিদ্বার থেকে এখন আমরা রওনা দেবো সবাই। টোটাল তো এতটাই আনন্দ, পৌঁছে গেছি ফাইনালি। আমরা বসেছিলাম 8:30, 22 তারিখে রাত 8:30। আর এখন 24 তারিখ সকাল 5:30 আমাদের পৌঁছে দিল। তো কতটা লেট, কতটুকুনি টাইম অবশ্যই। আর এটা হচ্ছে হরিদ্বার প্ল্যাটফর্ম। খুব এনজয়, মনে মনে খুব আনন্দ হচ্ছে। হাজব্যান্ডটা আসলে হয়তো আরও ভালো লাগতো। চলো নেক্সট একটু একটু করে তোমার সঙ্গে শেয়ার করবো। মানুষ কোথাও বেড়াতে গেলে তার স্মৃতি বলতে তার কাছে তার ফটো। আর আমরা কিছু হরিদ্বার প্ল্যাটফর্মে ফটো তুলে নিলাম। আর ফটো তুলে প্ল্যাটফর্মের বাইরে আমার সামনে দেখতে পাচ্ছ এই দাদাভাই দাঁড়িয়ে আছে। ইনি আমার চারধামের গাড়ির কন্ট্যাক্ট করে দিয়েছিল। তো উনি 4:20 থেকে, যেহেতু ট্রেনটা 4:20 ঢোকার কথা, 4:20 থেকে আমাদের জন্য দাঁড়িয়েছিল হরিদ্বার প্ল্যাটফর্মে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। সবসময় বলেছিল যে বোন তুমি এখানে এসো, তোমাকে ওয়েলকাম, মানে আমি হরিদ্বার প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাবো। তো আমাদের জন্য একটা ঘর ঠিক করেছিল, ঘরের দাম ছিল 1800 টাকা। তো আমি বলেছিলাম ঘর নেব না, কোনো মতে ঘর নেব না, 1800 টাকা অনেক বেশি। তো আমাদের একেবারে হরিদ্বারে গঙ্গার ধারে নিয়ে যাও, ওখান থেকে আমরা স্নান করব। তো আমাদের হরিদ্বার গঙ্গা। তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গেছিলো বজরংবলী ঘাটের কাছে। তো বজরংবলী ঘাটের কাছে অবশ্যই দেখতে পাচ্ছ একদম পরিবেশ। আর সামনে আমার বাবা এগিয়ে চলেছে। আর প্রচণ্ড পরিমাণে এই যে মানে এতটা আনন্দ যে আমি তোমাদেরকে কোনোদিন কল্পনা বা কল্পনার বাইরে, যে হরিদ্বারকে নিজের চোখে যখন দর্শন করছি না, তখন কত কি ছোট ছোট স্মৃতি মনে পড়ছে। আর জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড একদম বরফ গোলা জল। আর বাবানকে বললাম হর হর গঙ্গে বলে মাকে গড় করে নে আর প্রণাম করে শুরু কর।
অবশ্যই দেখতে পেলে আমি বাবার মাথায় জল ঢালছি। বারটা ছিল সোমবার, আমরা শনিবার রাত্রে ট্রেনে উঠেছি আর সোমবার দিন সকালে নেমেছি। আর সবাই এক এক করে স্নান করে নিয়ে বাবার মাথায় জল ঢেলে নিয়েছে। বাবা না আর একবার স্নান করতে নেমে গেছে। আর এখানে জামাই মেয়ে বাবার মাথায় জল ঢালছে। দিনটা ভালো ছিল, সোমবার, সেই জন্য সবাই রেডি হয়ে স্নান টান করে এবারে আমরা খেতে চলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঙালি এত আসছে বুঝতে পারছে না। সবজি সবজি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কেননা ট্রেনে আমরা খুব একটা ভালো কিছু খেতে পাইনি। আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি, এখানে ভাত, পরোটা আর ঘুগনি আর সবজি, এর মূল্য ছিল 40 টাকা। দারুণ খাওয়া দাওয়া। আর যে গাড়িটা কন্ট্যাক্ট করেছিলাম, কি গাড়ি কন্ট্যাক্ট করেছি, কত টাকায় কন্ট্যাক্ট করেছি, তার সাথে কই 12 সিটের গাড়ি, ও লাস্টে বললাম তো 12 সিটের গাড়ি কি করে 9 সিটের টাইট হয়ে কোথায় থাকলে, সামনে 3 জন পিছনে 4 জন, টাইট কিসে? এবার ওই ট্রেন ভাড়া করবো, ট্রেন। কি সমস্যা হচ্ছে না? এবারে একটা ছোট্ট করে ইনফরমেশান দিই। আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের এই গাড়ি যেখান থেকে বুক করেছিলাম সেখানে পার্চি কাটতে গিয়েছিলাম। তো পার্চি কাটতে গিয়ে সেখানে কাউন্টারে আমাদের 10,000 টাকা জমা দিতে হয়েছে। আর 4 বার ধরে আমরা টাকাটা দেবো, 40,000 টাকাটা, সেটা ওখানে কাউন্টারে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের হরিদ্বার থেকে প্রথম গাড়ি রওনা দিয়েছে বাবা ভোলেনাথের নাম করে, গঙ্গা দেবীর নাম করে। আমাদের গন্তব্যস্থলের দিকে গাড়ি এগিয়ে চলেছে। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার আগামী দিন আরও নতুন নতুন জার্নি আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার শক্তি। আমাদের গাড়ি এখন এসে পৌঁছালো পেট্রোল পাম্পে। চলো এখানে ছোট ছোট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা বাড়ি থেকেই গাড়িটা বুক করেছিলাম, যে গাড়ি করে আমরা 4 ধাম ঘুরবো। তো অবশ্যই গাড়িটার ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কি গাড়ি না গাড়ি। তো আমি তার জন্য একটা পার্চি কেটে নিয়েছি, মানে একটা স্লিপ। তো এখানে সব রকম লেখা আছে যে আমার কত টাকা নিচ্ছে আর আমি কত টাকা জমা দিয়েছি ও অফিসে, হ্যাঁ, সমস্ত কিছুই এটার মধ্যে তথ্য। এখন আমরা পেট্রোল পাম্পে ঢুকেছি তেল দিতে। তো সেই তেলটা দিচ্ছে, আর তেলটাতে আমাদের 10,000 টাকা পেমেন্ট করতে হলো। তো আমাদের 2টো কিস্তি কমপ্লিট হয়ে গেছে। তো 2টো কিস্তি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আমাদের আগে আমরা অফিসে দিয়েছি 10,000, এখন দিলাম 10,000। তো 10,000 10,000 20,000 টাকা আমাদের 4 ধামের পুরো পেমেন্ট ফুল। এখানে একটা ফ্যাসিলিটি যে পাম্পে এখানে মানে ওয়াশরুম আছে, খুব ভালো খাবার জল আছে। এবারে একটা তথ্য দিই, যে আমরা যে পাম্পের মধ্যে তেল ভরতে গেছিলাম সেই পাম্পের মধ্যে এই অফিসটা ছিল, যেখানে আমাদের রেজিস্ট্রেশন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আর সমস্ত কিছু দেখিয়ে একটা গ্রিন কার্ড রেডি হয়েছে। আর গাড়িটাও ফুল চেকিং হয়েছে। চেকিং হওয়ার পরে গাড়ির হাওয়া চেকিং হয়েছে, তারপরে আমাদের ওখান থেকে যাত্রাটা স্টার্টিং হয়েছে। যেহেতু একটা গাড়িতে কজন লোক যাচ্ছে, এদের রেজিস্ট্রেশন করা আছে কি না আছে, সমস্ত কিছু চেকিং করার পরে ওই পাম্প থেকে আমাদের যাত্রা স্টার্টিং। এটা ছিল একটা ইনফরমেশান। আর একটা হচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, সে পাহাড়ে জার্নি করতে পারে কি তারই মানে নলেজ আছে। সমস্ত কিছু তথ্য সেখানে দিয়ে সেখানের অফিস রুমে 3-4টে মেয়ে বসে সমস্ত কিছু রেডি করে দিয়েছে, যেটার জন্য আমি গাড়িটাকে বুক করে নিয়েছিলাম বাড়ি থেকে। যেহেতু আমরা কোথায় গ্রিন কার্ড, কেন গ্রিন কার্ড, এই সমস্ত তথ্যের ভিতরে আমরা ঢুকবো না বলেই আমরা এই সমস্ত কাজটা কমপ্লিট করে আমরা ড্রাইভারের ওপরে এই দায়িত্বটা কমপ্লিট করে দিয়েছিলাম। আর তারই সাথে সাথে আমাদের গাড়ি এখন সমতল থেকে উপরে পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে। মাই গড,
এতটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে 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 দেখে দেখো রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা সমস্ত কিছুই আমাদের সাথে চলেছে, ছুটে চলেছে। প্রকৃতি এত সুন্দর, আর ড্রাইভার বলে বলে যাচ্ছে আমাদের সাথে এই জঙ্গলে নাকি জংলি হাতি, ময়ূর, হরিণ সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ভাগ্যে। জঙ্গলটা পার করেই আমরা পৌঁছে গেলাম একদম থানুগ্রাম। আর থানুগ্রামের তখন সিজন ছিল পাহাড়ে যে আম, জাম, কাঁঠাল, লিচু, যখন কলকাতাবাসীর কাছে এই সমস্ত জিনিস খতম। আর আমরা তখন সেই সমস্ত জিনিস দেখতে দেখতে যাচ্ছি, আর সবাই যেন কখনো দেখিনি এরামই বলে বলে যাচ্ছি, ওই দেখ আম, ওই দেখ লিচু, ওই দেখ কত আম। এই সমস্ত কিছু শেয়ার করতে করতে আনন্দ সহকারে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মা যমুনা ধামের উদ্দেশ্যে। আর সামনে এত ভিউ, এত সুন্দর প্রকৃতি কখনো জানা ছিল না। যখন আমরা আমাদের গ্রামে থাকি না, তখন মনে হয় আমাদের গ্রামের মতন সুন্দর হয়তো পৃথিবীতে আর কিছু নেই। আর যখন বাইরে বেরিয়ে দুনিয়াটাকে দেখছি, তখন মনে হচ্ছে দুনিয়ার মতন হয়তো সুন্দর হয়তো কিছু নেই। সব কিছু গ্রাম, সব কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে করতে এগিয়ে চলেছি আমাদের যমুনা মায়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ঠিক আছে এখন দেরাদুন। আর দেরাদুনের এটা হচ্ছে পার্কিং পয়েন্ট। আর সেই পার্কিং পয়েন্টে পার করে আমি শুধু একটাই জায়গায় ড্রাইভারকে বলছিলাম, तुम मेरे भैया हो, तुमसे मेरा रिश्ता है, कहीं पे एक अच्छी जगह देख के मेरे को मेरे ग्रुप का फ़ोटो खींचना है। ये पहाड़ वगैरह जो भी है सब साथ में लेके हम लोगों को फ़ोटो खींचना है। तुमसे मैंने रिश्ता बनाया, कलकत्ता से जो भी लोग आएगा आपका नंबर दे दूँगा, आपसे संपर्क कर लेगा। জঙ্গলটা ঠিক পার করে আমরা আছি এখন মহারানা প্রতাপ কলেজের সামনে। ইতিহাসে মহারানা প্রতাপ সম্বন্ধে অনেকে অনেক কিছু জানো, যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করো তারা প্রচুর পরিমাণে জানে। আর এটা হচ্ছে মহারানা প্রতাপ কলেজ। আর এর সামনে থেকে চলে গেছে বাইপাস পাহাড়ের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মহারানা প্রতাপ চক। মহারানা প্রতাপ চকের আমরা ঠিক ডান দিক থেকে আমাদের গাড়ি ক্রস করে বেরিয়ে পড়লো মা যমুনা ধামের উদ্দেশ্যে। আমরা আছি সুরখণ্ডা দেবী মন্দিরের সামনে। আর আমাদের গাড়ি একটু একটু করে দেরাদুন সিটির দিকে এগিয়ে চলেছে। যেহেতু আমরা দেরাদুনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মাসুরির উদ্দেশ্যে, তো এটা একদম ন্যাচারাল প্রকৃতির যে অনুভূতি সেইটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভীষণ পরিমাণে ভালো, হয়তো এত ভালো আর এত এর থেকে হয়তো আরও বেটার ভিউ হয়তো অন্য জায়গায় পাবে। আমি মনে করি এর থেকে আমার মনে হয় আমার কাছে আর কোনো জায়গার ভিউ ছিল না। এত সুন্দর পরিবেশ যখন দেখলাম পাহাড়ের উপরে বড় বড় 13 তালা, 14 তালা, 5 তালা, 10 তালা বিল্ডিং, তখন মনের যে আনন্দটা আরও দুগুণ বেড়ে গেল। আর রোড পাহাড়ের উপরে একটু একটু করে যত ওপরের দিকে উঠছি না, সামনে অবশ্যই বাইকটাকে ফলো করলে দেখতে হবে যে আমরা একটু একটু করে ওপরে উঠছি। তখনই আমার ছেলের স্টার্টিং হয়ে গেল বমিটিং। এখন ছোট বড় সবাই জানে দেরাদুনের চাল। আর আমরা আছি একদম দেরাদুন, একদম মেন সিটি। আর দেরাদুন মেন সিটির ওপর থেকে আমাদের গাড়ি এবারে এগিয়ে চলেছে মাসুরির দিকে।
তো আমাদের দেরাদুনটা একদম ক্রস করেই একদম বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একদম সোজা মাসুরি। এই যে মাসুরি একদম পাহাড়ের রানী, আর মাসুরির ভিউ তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাহাড় যেমন সৌন্দর্য আর পাহাড় যেমন লোকের মনটাকে কেড়ে নেয়, তেমন পাহাড় খুব ডেঞ্জারাসও হয়। রাস্তার ধারে লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, একটা যাত্রী ভর্তি গাড়ি নিচেই পড়ে গেছে। তো ড্রাইভার যদি ভগবান হয় তোমাকে বাঁচিয়ে রাখবে। আমি তোমাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে পাহাড়ে এখন লিচু আম এখন সিজন, তারই নমুনা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের মাসুরি প্রথম প্রবেশ করতে করতে যে গাড়িটা খাদে পড়ে গেছে, তারই চিন্তাধারা বুকের ভিতরে মানে মাথা খারাপ করে দিচ্ছিল। আর এটা এখন আছে প্রকাশ মহাদেব মন্দির। এই অবশ্যই প্রকাশ মহাদেব মন্দিরের সামনে আমাদের গাড়ি জ্যামে আটকে গেছে। প্রকাশ মহাদেব মন্দিরটা মাসুরির ভিতরে, আর কত সুন্দরভাবে মন্দিরটা দারুণভাবে সাজিয়েছে, বা এর রূপ রং আলাদা একটা পাহাড়ের ঐতিহ্য। আমার ভাসুর আমাকে বলছে, লক্ষ্মী তেরা পয়সা वसूल हो गया। হঠাৎ আবার তোমাদের মনে এইটাই ধারণা হবে যে গাড়ি কেন দাঁড়িয়ে গেছে। যেমন আমরা হুগলি সেতুর ওপর থেকে আসতে গেলে আমাদের টোল ট্যাক্স দিতে হয়, তেমনই পাহাড়ে উঠতে গেলে, পাহাড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের একটা টোল ট্যাক্স দিতে হয়েছে। সেই টোল ট্যাক্সের জন্য এখানে টোটাল একটা বোর্ড তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর টোল ট্যাক্সটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের টোল ট্যাক্স নিয়েছিল 60 টাকা। আর নিচেই দেখো আমরা কত নিচে থেকে আমরা ওপরে উঠেছি। অবশ্যই তোমাদের সঙ্গে এই ছোট ছোট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে যে গাড়িটা আসছে দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমাদের গাড়িটা সোজা বেরিয়ে পড়বে মা যমুনা নদীর উদ্দেশ্যে, যমুনা ধাম। অনেক উপরে উঠে আসার সাথে সাথে আমাদের গাড়ি পার্কিংয়ে একটা ধাবার সামনে এসে দাঁড়ালো। আমি তখন ধাবাটার পিছন দিকে থেকে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা মাসুরি হচ্ছে পাহাড়ের রানী। আর হয়তো জীবনের দ্বিতীয়বার এই রূপ এই রং আমি হয়তো পাবো কি না, আমার কপালে দ্বিতীয়বার আছে কি না, সেই জন্যই এই শেয়ার। আর এই ভিডিওটা ইউটিউব ফেসবুক মানে আমার একটা স্মৃতি সাঁটিয়ে যাওয়া। এই গল্পটা আর আমার 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের সঙ্গে যতটুকুনি পেরেছি শেয়ার করলাম। আর এবারে দেখতে থাকো পুরো এবার সরাসরি ক্যামেরায় আমরা কোথা থেকে উঠেছি। ধাবা থেকে খানিকটা দূর এগিয়ে এসেই ড্রাইভার ভাই বলল, সামনে দেখো মাসুরি সিটি। এই মাসুরি সিটিটা
এত অপরূপভাবে সাজিয়েছে বা প্রকৃতি এত সুন্দর ডেভেলপ। এখানে কত উপরে উপরে অবশ্যই ঘরগুলো দেখতে পাচ্ছ, যেটা দেখে মনটা একদম ভরে গেছে। আর সেই ভিউ আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটাই আমার অনেকটি পাওনা। আরেকটা হচ্ছে নিজে দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমার কাছে ট্যালেন্ট নয়, এটা আমার কাছে তোমাদের আশীর্বাদ। একটু একটু করে যখন আমরা একদম টপে উঠে গেছি, তখন নিচের ভিউটা দেখো কোথা থেকে আমরা উঠেছি। আর ঘরগুলো তখন ছোট্ট ছোট্ট একটা প্লাস্টিকের মতো লাগছে। মাসুরির ওয়াদিতে তখন কুয়াশায় ভরে গেছে। তখন আমার মোবাইলকে বলছে বা আমাকে প্রশ্ন করেছে, তোকে এই মাসুরির ওয়াদি শ্যুট করতে দেব না। আমিও আমার পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য আমার ক্যামেরাটাকে বন্ধ না করে মাসুরির পুরো ভিউটাকে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্টভাবে শেয়ার করেছি। যেমন এক রাজা রানীকে যতটুকুনিভাবে সাজিয়ে রাখে, তেমনই পাহাড়ের মাসুরির ওয়াদি এত সুন্দরভাবে ভিউ আর এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। পাহাড়ের রানী মাসুরিকে এই কারণে খিতাব দিয়েছে, আমরা একদম মাসুরি সিটি। মাসুরির মেন পয়েন্ট আর এই বোর্ডটা যমুনাত্রী কোন দিকে যাবে তারই এক সাইনবোর্ড। আমি তোমাদেরকে বলছিলাম না, প্রচণ্ড পরিমাণে কুয়াশায় তখন একটা টাইম ছিল, টাইমটা তখন 2:10, আর 2:10-এই পুরো কুয়াশায় ভরে গেল একদম মাসুরি। আর এটা হচ্ছে মাসুরি মার্কেট। আর এই মার্কেটে সমস্ত জিনিস পাওয়া যায়, শীতের জিনিস থেকে সমস্ত জিনিস। আর এই মার্কেটের প্রচণ্ড রেট বেশি। আর এই মার্কেটে আমরা ডান দিক ধরে বেরিয়ে পড়ব মা যমুনা দেবীর উদ্দেশ্যে। তো সেই জন্য আমাদের আগে মেন পয়েন্ট ছিল, এটা হচ্ছে মাসুরির লাস্ট পয়েন্ট, যেখান থেকে এই মার্কেটটা পুরো শেষ। এই মার্কেটটাকে যখন ক্রস করলাম, পুরো কুয়াশায় আমাদের পুরো রাস্তাঘাট পুরো ঘিরে দিয়েছে। আর একটা ছিল ট্রাফিক, এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। আর এখানে দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধী দাঁড়িয়েই আছে, উনি দেখছে যে লোক এত ব্যস্ত কেন। আর এখানে প্রচুর লোক সেলফি, তোমার রিলস, ভিডিও প্রচুর 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 পরিমাণে বানাচ্ছে। সেখানেও তোমরা এলেও তোমরা শ্যুট করতে পারবে, ভিডিও রিলস বানাতে পারবে। আর এখানে পুলিশ প্রোটেকশান প্রচণ্ড পরিমাণে বেশি থাকে, যেহেতু এটা একটা বড় মার্কেট। আর মাসুরির মেন মার্কেট এটা, পুরো মাসুরি উঠে আস্তে আস্তে তখনই এটা মেন মার্কেট। আমরা মেন মার্কেটের ডান দিক ধরে বেরিয়ে পড়লাম। যেমনই আমরা মাসুরি মেন মার্কেট থেকে বাইরে বেরিয়ে আমাদের পাহাড়ের গা ধরে প্রথমেই যখন আমাদের গাড়ি আসছে, তখনই আমরা আনন্দের সবাই হাত তুলে উল্লাস হয়ে বলছি যে এটা কি দেখছি, হয়তো স্বপ্ন না, এটা স্বপ্নের মতন যে জিনিসগুলো আমরা এতদিন দেখে এসেছিলাম সেটা রিয়েল ক্যামেরায় শ্যুট করতে পারছি।
ঘরে যে সমস্ত আপনজন আছে, যাদেরকে আমি মুখে বলে হয়তো আমি বোঝাতে পারবো না, সেইটুকুনি তাদের জন্য এই স্মৃতিটুকুনি আমি অবশ্যই শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করলাম। এই ভিডিও শ্যুট করতে করতে কোথায় না আমরা হারিয়ে গেছি। তখন বেজে গেছে অলরেডি 6:30। প্রচণ্ড অন্ধকার পাহাড়ে নেমে আসে খুব লেটে, সন্ধে হয় প্রায় 7:30টায়, আর তখন প্রায় সূর্য ডুবো ডুবো ভাব। কখনো মনে হয়নি যে আমাদের ভারত মাতার বুকে এত কিছু সৃষ্টি আছে। এই সৃষ্টির মাঝখানে যখন আমরা এসে প্রবেশ করলাম, শুনতে থাক। তো যমুনাত্রী, আমরা নিচের দিকে নামছি, যমুনাত্রীর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আর প্রচণ্ড ভয় লাগছে। এই কারণে ভয় লাগছে, অনেক উপরে আছি, অনেক উপর থেকে অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছি। আর প্রচণ্ড ব্যাক পাহাড়ি রাস্তা, ভীষণ পরিমাণে ভয় লাগছে। আর আমি যতটা ভয় পাবো না মনে করেছিলাম, তার থেকেও বেশি পরিমাণে ভয় লাগছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আপডেট। আর যমুনাত্রীর কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি, কেননা আমরা যমুনা মাতা পাহাড়ের নিচে থেকে বয়ে যেতে দেখতে পেয়েছি। আর একটা কথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন থেকে। প্রচণ্ড এখানে পাহাড়ের চড়াই আর ডবল, মানে গাড়ি আমাদের সত্যি খুব লাকি, মানে ড্রাইভার। তো ড্রাইভারের জোরে পাহাড়ের রাস্তায় সাধারণত ওঠানামা করা যায়। আর পাহাড়টা এমনই লাগছে যখন মনে হচ্ছে যেন টিভিতে এনাম কোনো রিয়েলিটি শো দেখছি কাঁচের ভিতর থেকে, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা কাঁচের বাইরে আছি। আর খুবই সুন্দর লাগছে। চলো একেবারে যমুনাত্রী গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে আর ভীষণ পরিমাণে অ্যাক্টিভ একটা প্রকৃতির সৌন্দর্য, একটা ভয়ের একটা। আমি কখনো পাহাড়ে সূর্য ওঠা দেখিনি, সূর্য ডোবাও দেখিনি। যখন জীবনের ফার্স্ট টাইম কোনো কিছু হয় না, তখন মানুষ এখন দৈনন্দিন জীবনে তার হাতে ক্যামেরা থাকুক আর না থাকুক, মোবাইল আছে। আর সেই মোবাইলের সাহায্যে আমি সূর্য ওঠাটাকে দেখতে পাইনি, পাহাড়ে সূর্য ডোবাটাকে দেখেছি। আর সেই সূর্য ডোবার যে সময়টুকুনি থাকে না, সূর্যের আলো এত তীব্র গতিতে পৃথিবীতে পড়ে, সূর্য ডোবার টাইমটা, সূর্য অস্ত যাওয়ার টাইমটা, সেই টাইমে তখন পৃথিবী যেন আলোয় আলোকিত হয়ে যায়। আর একটা অন্ধকার নেমে আসার সাথে সাথে না, আমাদের ড্রাইভার তীব্র গতিতে বেগিয়ে নিয়ে চলেছে যে একটা ছোট্ট গ্রাম যমুনাত্রী ধাম। আগে আমাদের কিছু কিলোমিটার আগে আমাদের গাড়িটা দাঁড়িয়ে যাবে এইরকম কোনো একটা গ্রাম। যেহেতু আমরা হরিদ্বার থেকে অনেকটি লেটে উঠেছি, আর এই ভিউ আমি মনে হয় লাইভে কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের সঙ্গে গেলে শেয়ার করো। গুড ইভিনিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, লক্ষ্মী নমস্কার। ব্লগে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা। তো আমরা যমুনাত্রী ধামের 4 ধামের প্রথম যমুনাত্রী ধাম পৌঁছে গেছি। আর এখানে আমাদের গাড়ি থেকে জিনিসপত্র লাগানো হচ্ছে। আর এখানে এই হোটেলটা নেওয়া হয়েছে, অবশ্যই সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা হোটেল, খুব কম দামের মধ্যে পেয়েছি। আসলে ভীষণ পরিমাণে ভালো লাগবে সবাইকে। আমি বলতে চাই এই হোটেলের হোটেল যমুনা দর্শন, এটা হচ্ছে এই হোটেলের নাম। আর ভীষণ পরিমাণে ভালো দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব কম প্রাইসটা কত তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে রুমটা শেয়ার করি। तीन बेड है, 3টে বেড আছে আমাদের এখানে। গদ্দা, এগুলো গদ্দা বা বালাপোষ যাই বলো, দেখতে ভালো।
অবশ্যই। এখানে একটা আলমারি মতন দেওয়া আছে, এটা বাথরুম, অবশ্যই দেখতে পাচ্ছ। কোমোটের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, একটা আয়না আছে, ল্যাম্প আছে, এখানে মানে জামা কাপড় ঝোলানোর মতন জায়গা আছে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম দিন আমাদের 1600 টাকা দিয়ে একটা রুম নেওয়া হয়েছিল। রাত্রে খাওয়া ছিল ডাল, রুটি, সবজি আর আচার। তো সবার শরীর ক্লান্ত, বমি করেছে। তো সবাইকে গুড নাইট, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি।